দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, এখন অবস্থান করছি সাজেক ভ্যালিতে। মেঘের বাড়ি সাজেক যে এত অপরূপ, সেটি নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করা যাবে না। তবে দর্শক, গত কয়েকদিন আগে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, গত 24 তারিখে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 50টির মতো হোটেল, মোটেল, রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। যার কারণে সাজেকে পর্যটক আসার উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। তার একদিন পরে পর্যটকদের এখানে আসার অনুমতি প্রদান করেছে। কিন্তু যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো পুড়ে গিয়েছে, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরো ছাই হয়ে গেছে, শুধু টিনগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, যে এখানে যারা হোটেল ব্যবসা করেন তাদের অনেক ক্ষতি হয়েছে, মোটা অঙ্কের ক্ষতি হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে কিন্তু লোক আসা শুরু হয়েছে, কিন্তু আগের মতো লোক এখন আসছে না। সামনে আসছে রমজান, আর একদিকে এখানে পুড়ে যাওয়ার কারণে সাজেকের যে ভয়াবহ অবস্থা, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আগামী ঈদের পরে হয়তো আবার পর্যটকরা এই সাজেকে আসবেন বলে এখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আজ এই যে গাড়িগুলো দেখছেন, খুবই অল্প সংখ্যক গাড়ি। এই গাড়িগুলা এখন ফেরছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আপনারা জানেন যে খাগড়াছড়ি এবং দিঘিনালা থেকে সাজেকের গাড়ি, অর্থাৎ চাঁদের গাড়ি আসে। সেই চাঁদের গাড়ি করে অনেকেই এসেছেন গতকালকে, কিন্তু যে পরিমাণ পর্যটক আসেন, হাজার হাজার পর্যটক আসেন, আর সে তুলনায় তার একানা পর্যটকও কিন্তু গতকালকে সাজেকে প্রবেশ করেনি। অল্প কিছু সংখ্যক লোকজন এসেছেন, পর্যটক এসেছেন। আর যার কারণে এখানে ব্যবসায়ীদের, যে হোটেল ব্যবসায়ী এবং যারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছেন, ব্যবসা করেন, তাদের কিন্তু মন্দা ভাব যাচ্ছে। আর আমাদেরকে দেখায়, দেখুন যে কি ভয়াবহ অগ্নিকাণ্ডে এইভাবে পড়ে গেছে সাজেকের প্রতিটি স্থান। আমি এর আগে যে হোটেলে উঠেছিলাম, সে হোটেলটাও কিন্তু পড়ে গেছিল। এবার উঠেছি অন্য হোটেলে। অন্য হোটেলে এসে আমরা সেখানে থাকলাম। তার পাশেই কিন্তু এগুলো পুরো আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পেছনে আসলে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের প্রকৃতি দেখার জন্য হোটেলগুলো সেইভাবে তৈরি করা হয়েছে। আপনাদেরকে দেখায়, দেখুন এই যে গ্যাসের চুলো, জেনারেটর, এভরিথিং যা কিছু আছে সব পুড়ে একদম ছাই হয়ে গেছে। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন যে আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে, যার কারণে এখানে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই, দেখুন আস্ত গাছ কিন্তু পুড়ে গেছে। এখানে বিদ্যুৎ ব্যবস্থাও, আমরা যে পাশে ছিলাম সে পাশে বিদ্যুৎ ছিল, কিন্তু রাত্রেবেলা আমরা যখন ঘুরতে আসলাম তখন এখানে বিদ্যুৎ ছিল না। এই যে হোটেল মোটেলগুলো পুড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু এখন আর কেউই করে। এখন সবই যে কাজ করছেন, আপনার দেখায় একটু জুম করে, এই দেখুন এগুলো মেরামতের কাজ চলছে। হয়তো এই হোটেল, মোটেল, রিসোর্টগুলো আবার নতুন করে তৈরি করা হবে, সে লক্ষ্যে কাজ করছে। আপনাদেরকে দেখাই, প্রতিটি হোটেল, মোটেল, রিসোর্টের মালিকরা তাদের সেই প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ার চেষ্টা করছেন।